সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ তার জায়গা থেকে এক চুলও নড়ল না, যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই তখন কারণ জানতে চাইল। তখন বাঘ বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। কে কী ভাববে, কে কী বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যায়, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকেও হাসাও। নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনো দিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স? আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? নারীকে তুমি যদি একটি ঘর দাও, সে তোমাকে একটা সংসার উপহার দেবে। নারীকে তুমি যদি এক ফোঁটা জল উপহার দাও, সে তোমাকে একটি সুন্দর শিশু উপহার দেবে। নারীকে তুমি যদি একটু ভালোবাসা দাও, বিনিময়ে সে তোমাকে তার হৃদয়টা দিয়ে দেবে। নারীকে তুমি যদি একটা ব্যাগ বাজার দাও, সে তোমাকে সুন্দর সুন্দর খাবার উপহার দেবে। তাই কোনো নারীকে আঘাত বা অপমান করার আগে ভেবে দেখবেন আপনি তার কাছ থেকে কি ফেরত পেতে পারেন। টাকা কোনো সামান্য বস্তু নয়, আর যার টাকা আছে তার সব কিছুই আছে। সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না, এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে। টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, এই কথাটা শুধু আবেগের কথা। যদি জীবনের বাস্তবতা দেখি, তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায়। টাকা মানুষকে সব কিছু দেয়, শুধু দিতে পারে না শান্তি, দিতে পারে না টেনশনমুক্ত শান্তির ঘুম, দিতে পারে না দীর্ঘশ্বাসমুক্ত চিন্তাহীন কিছুটা সময়, দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন, দিতে পারে না সেই চোখ যে চোখ দিয়ে দেখা যায়। মানুষ ব্যক্তিকে নয়, ব্যক্তির টাকাকে ভালোবাসে। যদি সাহসী হও, তাহলে লোকে উগ্র বলবে। যদি সরল হও, তাহলে লোকে পাগল বলবে। যদি চালাক হও, তাহলে লোক নিন্দা করবে। যদি উদার মনের হও, তাহলে লোকে বোকা বলবে। যদি কাউকে সাহায্য করো, তাহলে লোকে বিদ্রূপ করবে। যদি বিনয়ী হও, তাহলে লোকে দুর্বল ভাববে। আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না। জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। জীবনে খুশি থাকার টিপস, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। যে সত্য বলতে রেগে যায় তার রাগ ভাঙিও না। যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বের হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বের হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম। শব্দের ব্যবহার ভেবে করুন। হরে কৃষ্ণ। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো, সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাস 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো, সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয়।
মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও।